আসসালামু আলাইকুম। হাই দর্শক, আর্জেন্টিনা যেন অপ্রতিরোধ্য, তারা যেন হাল ভুলে গিয়েছেন। আরারা কি তারা জানেন না? কলম্বিয়ার সাথে আর্জেন্টিনা 1-1 গোলে ড্র করেছেন। খেলাটি ছিল উত্তেজনার মধ্যে উত্তেজনা। আর্জেন্টিনার হয়ে গোল করেন আর্জেন্টিনার নতুন তারকা, যাকে মেসির পরে বাবা হচ্ছে থিয়াগো আলমাতা, এবং লুইস দিরাস গোল করেন কলম্বিয়ার হয়ে প্রথম। ইনজু ফান্ডারেস তিনি লাল কার্ড পান। এবার খেলা নিয়ে বিস্তারিত আলোচনা করা হলো। আর্জেন্টিনা 1-1 গোলে ড্র করেন কলম্বিয়ার সাথে 10 জন দল নিয়ে। আর্জেন্টিনা প্রথম গোল খান 24 মিনিটে। গোলটি করেন লুইস দিয়াস, কলম্বিয়াকে 1 গোলে এগিয়ে নিয়ে যান, এবং 70 মিনিটে এনজো ফার্নান্দেজ লাল কার্ড পেলে আর্জেন্টিনা হার যেন নিশ্চিত ছিল। সেখান থেকে আর্জেন্টিনাকে গোলশূন্য 1-1 গোলে এগিয়ে নিয়ে যায় থিয়াগো আলমাতার এ গোলটির মাধ্যমে এগিয়ে যায় কলম্বিয়া। সেদিনই আলভারেজ তিনি থিয়াগো আলমাতাকে বল বানিয়ে দিয়েছিলেন, আর যে গোলের মাধ্যমে আর্জেন্টিনা ড্র নিশ্চিত করে। এদিন আর্জেন্টিনা 10টি শট নিয়েছিলেন এবং কলম্বিয়া 11টি শট নিয়েছিলেন। 3টি শট টার্গেট রেখেছিলেন কলম্বিয়া, 5টা। অ্যাকুরেট পাস বা পজিশন 64, আর্জেন্টিনার 36টি রেখেছিলেন কলম্বিয়া। এখানে আর্জেন্টিনা এগিয়ে আছে, এবং পাসের দিকেও আর্জেন্টিনা এগিয়ে ছিল। তারা অনেক ভালো খেলেছে। তারা 606টি পাস দেন এবং কলম্বিয়া 345টি পাস দেন। পাসের অ্যাকুরেসির দিকে আর্জেন্টিনা কলম্বিয়ার চেয়ে অনেক এগিয়ে ছিল। তারা 91টি পাস দেন এবং 84টি পাস দেন কলম্বিয়া। ইয়েলো কার্ড থেকে আর্জেন্টিনা পিছিয়ে ছিল। আর্জেন্টিনা মাত্র 2টি ইয়েলো কার্ড পান এবং 3টি ইয়েলো কার্ড পান কলম্বিয়া। অতএব কলম্বিয়া ফাউল করে খেলেছেন বেশি। রেড কার্ড দেখে আর্জেন্টিনা একটি পান। রেড কার্ড একটি দলে পেলে সে ম্যাচটি ঘুরে যায় এবং রেড কার্ড দল হারে বেশিরভাগই ম্যাচ। আর একটি রেড কার্ডও পায়নি। অফসাইড আর্জেন্টিনা 4বার হয়েছেন এবং একটি অফসাইড হয়েছেন কলম্বিয়া। বোঝা যায় আর্জেন্টিনা আক্রমণ কি তালে হয়েছে। কর্নার আর্জেন্টিনা 4টি এবং 6টি কর্নার নিয়েছেন কলম্বিয়া। আমার এই ভিডিওটি আপনাদের পছন্দ হলে আমার চ্যানেলটি আপনারা লাইক ও সাবস্ক্রাইব করে দিন, এবং সাবস্ক্রাইব বেল বাটনে ক্লিক করুন ও ভিডিওটি শেয়ার করুন। আর আমার খেলার পেজ 24টি, আপনারা ফেসবুক পেজটি ফলো করুন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।